রাজনৈতিক দল কি চান? যদি একটা গণতান্ত্রিক রাজনৈতিক তত্ত্বে বিশ্বাসী হন, তারা স্বাভাবিকভাবে চাইবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যে তাদের ভাষ্যমতো জনগণের সেবা করতে। তো এখন বিএনপি তো বাংলাদেশের যে কোনো বিচারেই একটা বড় রাজনৈতিক দলের একটা। তারা স্বাভাবিক বড় রাজনৈতিক দলের একটা নয়, সবচেয়ে বড় রাজনৈতিক দল। যেভাবে বলি আমরা, সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের দাবির ভার এবং মাত্রা দুটি বেশি হয় স্বাভাবিক। তো যেহেতু তারা আমাদের ফ্যাসিবাদী সময়ের 17 বছর তাদের ভাষ্যমতে আমরাও দেখেছি যে অনেক ধরনের নির্যাতন তারা সহ্য করেছেন। তো যেহেতু স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিবাদের বিদায় হয়েছে, এখন স্বাভাবিক একটা গণতান্ত্রিক পরিবেশ তারা ফিরে পেতে চাইবেন। এবং তারা যদি এই মুহূর্তে কি গণতান্ত্রিক পরিবেশ নেই? গণতান্ত্রিক পরিবেশ বলতে গণতন্ত্রের পূর্ব একটা অন্যতম বড় শর্ত হচ্ছে সঠিক নির্বাচিত সরকার। নিজে শুধু নির্বাচিত সরকার না, রেগুলার ইন্টারভেলে নির্বাচিত সরকার। অনেকদিন আসলে সত্যিকার অর্থে নির্বাচিত সরকার দেখিনি বাংলাদেশে। তাই একটা জন আকাঙ্ক্ষাও আছে যে আমরা একটা ভালো নির্বাচন, যে আমরা ভোট দিতে ভুলে গেছি, ভোট কেন্দ্রে যেতে ভুলে গেছি, আমাদের ভোট কেন্দ্র ভুলিয়ে দেওয়া হয়েছে। তো সেই সংস্কৃতি থেকে যদি পরিবর্তন চাই, এটা নির্বাচন আসলে দরকার। পাশাপাশি যে পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ ঘটেছে, এই পরিস্থিতি আমরা অনেক সময় বলি যে একটা ন্যাচারালাইজেশন, যে স্বাভাবিকরণ প্রক্রিয়া, একটা অস্বাভাবিক পরিস্থিতি থেকে যদি আমরা স্বাভাবিক পরিস্থিতিতে যেতে চাই, তো একটা কুলিং পিরিয়ড বা ব্রিজিং পিরিয়ড লাগে। আমি বিশ্বাস করতে চাই যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই কুলিং পিরিয়ডটা মানে পালন করছেন বা কাটাচ্ছেন, অথবা একটা ব্রিজিং করছেন। তো ব্রিজিং করা যতটা আমরা মুখে বলি সহজ, যেই পরিস্থিতিতে আমরা ছিলাম এবং যেদিকে আমরা যেতে চাই, এই কাজটা অতটাও মসৃণ না, পথটা আসলে বন্ধুর। তো এই জন্য যারা নির্বাচনী রাজনীতিতে বিশ্বাস করেন, তারা তাড়াতাড়ি নির্বাচন চাইবেন, এটাও স্বাভাবিক। যেহেতু তারা নির্বাচনমুখী দল, তারা নির্বাচনের বিএনপির একটা বড় দাবি আমরা মিডিয়াতে দেখেছি, তারা একটা রোড ম্যাপ চাইছেন, কবে নির্বাচন হবে, কিভাবে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি, তারা স্বাভাবিকভাবেই একটা অস্বস্তিতে ভুগছেন। তাদের দিক থেকে এটাই স্বাভাবিক আমার মনে হয়। দেশে কি একটা অস্থিরতা রয়েছে যে আশঙ্কা প্রকাশ করেছেন মির্জা ফখরুল, সেটির ব্যাপারে কি বলবেন আপনি? এখন ফখরুল সাহেব কিসের প্রেক্ষিতে অস্থিরতা বলছেন সেটা আমার কাছে পরিষ্কার না। এখন যদি নির্বাচনের সময়সীমা তারা পাননি, এটাকে যদি তারা যদি অস্থিরতা মনে করেন, অস্থিরতা কিছু কিছু ক্ষেত্রে আমরা সাম্প্রতিককালে দেখছি যে ফ্যাসিবাদের মাথা উঁচু করার একটা অপচেষ্টা নিচ্ছে, এটাকেও তারা অস্থিরতা হিসেবে দেখতে পারেন। আমাদের সাধারণ মানুষ অনেকেই ভাবছিলেন যে ফ্যাসিবাদের বিচার প্রক্রিয়াটা তাড়াতাড়ি শুরু হবে, এটা আসলে খুব বেশি আলোর মুখ দেখেনি। সাধারণ মানুষের মধ্যে এটা নিয়েও একটা অস্বস্তি আছে।